আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো, এর আগে আমার বাগান দেখাইছিলাম আগের ভিডিওতে। আজ আমি দেখাবো বাগান থেকে কিছু সবজি তোলা, যেমন কয়েকটা শসা হয়েছে, সেই শসাগুলো তুলবো। পাশাপাশি কিছু লাউ শাক তুলবো, কিছু ডাঁটা শাক তুলবো, এবং এগুলো তুলে আপনাদেরকে পুরো দেখাবো। দেখানোর পরে পরে আমি এগুলোকে আমরা রান্না করব, এবং আমরা আজকের আমাদের ভিডিওর নাম দেব বাগান থেকে খাবার টেবিল পর্যন্ত। তো আমরা শুরু করা যাক। প্রথমে দেখেন, এখানে আমরা যে আমাদের এই বাগান থেকে শসা করতেছি, শসা কাটতেছি। দেখেন একটু, এই যে শসা, একটা শসা, তারপরে এইদিকে আমাদের আরেকটা শসা আছে, এই একটা শসা। দেখেন সুন্দর শসা হয়েছে, এটা খাইতে খুবই সুস্বাদু। যে দুইটা শসা হলো। তারপর আমরা এখনই করব লাউ শাক। এই দেখেন আমাদের লাউ গাছ হয়েছে, এখান থেকে আমরা দুই সাইড কিছু লাউ শাক কাটবো। এই যে, হ্যাঁ, এই তো সুন্দর লাউ শাক, খাইতে খুবই মজা হবে, বাগানের জিনিস। হ্যাঁ, একটু ডোগাও কাটতে পারেন এখান থেকে। যে এইদিকে আরও লাউ গাছ, এগুলো পরে কাটি। এই যে এই দিক থেকে একটু দেখেন, এই যে এর আগের ভিডিওতে এগুলো ছোটো দেখছিলেন, আজকে কিন্তু বড় হয়েছে, বেশ বড় হয়েছে ইনশাল্লাহ, মাশাল্লাহ, খুবই বড় হয়েছে। আমরা আরও কিছু লাউ শাক কাটবো, লাউ শাক কাটি। তারপরে হয়তো দেখতে পাচ্ছেন, এগুলো পরে রান্না করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তারপরে আমরা যাই কিছু ডাঁটা শাকই করার জন্যে। দেখেন এখান থেকে আমরা এখান থেকে এখন করব, ডাঁটা শাক আমি তুলতেছি দু সাইডে। পরে আপাতত করে আমি পরে আপনাদেরকে আরও দেখাবো। এখন সবগুলো তো তোলা দেখাবো না, আমি কিছু তুলে পরে আপনাদেরকে আমি দেখাবো কতগুলো হয়েছে, কি করতেছি। তো আপনারা দেখতে থাকুন। ওকে ওকে, তাহলে আমি এখন ওই শাকটা সব তুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ভিউয়ার্স, শাক তোলা শেষ। কিছু শাক কেটে আমি অলরেডি কিচেনে নিয়ে এসেছি। এই যে লাউ শাক, দেখেন বেশ কিছু শাক হয়েছে। তারপর এই যে লাল ডাঁটা শাক, যে বেশ কিছু আরও অনেক আছে বাগানে, আরও আনবো, আরও তুলবো। আপাতত এতটুকু দেখাচ্ছি, আমি আরও তুলবো। এবং আমার বাগানে অনেকগুলো পুঁই শাক আছে, আমি পুঁই শাকও এনে আপনাদেরকে দেখাবো। এখন পুঁই শাক কাটি, একটু পরেই হয়তো কাটবো, কেটে পুঁই শাক এনে দেখাবো। তো আপাতত এটা কিচেনে নিয়ে আসছে এগুলো করার জন্যে, ধুয়ে মুছে রেডি করব। তো দেখেন এই যে লাল ডাঁটা শাক, আরও কিছু আনতেছি, আরও আছে বাগানে এখনও। তারপরে এই যে শসা, গাছের শসা, এই দেশি শসা তো দেখতে অন্যরকম হয়। নেদারল্যান্ডের শসা আমি আপনাদেরকে দেখাবো। এখনই নেদারল্যান্ডের শসাও দেখতে অন্যরকম হয়, যেটা আমরা, হ্যাঁ, এই যে আরও কিছু শাক নিয়ে আসলাম বাগান থেকে। কিছুক্ষণ আগে তো আনছি, দেখছেন লাল শাক আনছি। তারপরে আপনার লাউ শাক আনলাম, আরও কিছু লাল শাক আনলাম। তো এখন রান্না বান্না করবো। তো আপনাদেরকে তাও রান্নার পরে খাবার টেবিল নিয়ে আবার দেখাবো ইনশাল্লাহ। আরও কিছু পুঁই শাকও আছে, ওটা জানি না ঠিক আজকেই করবো কিনা, না পরবর্তীতে জানি না। দেখেন কত কত সুন্দর হয়েছে শাকগুলো। আর ওই যে আপনাদেরকে বলছিলাম এই দেশি শসা, দেখেন ওই যে আমার শসা তো দেখছেন ছোটো, আর এই যে দেশি শসাগুলো হলো এরকম হয়। এই দেখেন, এই যে এরকম শসা, ওই আমাদের দেশি শসা আবার এখানে পাওয়া যায় না, দেখতে পাচ্ছেন। এই যে এইসব দোকানে, দেশি দোকানে এইসব। আমি এখন ওই যে পুঁই শাক কিছু তুলবো। এর আগে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে ডাঁটা শাক তুলেছি, লাউ শাক তুলেছি। এখন আমি এই যে কিছু পুঁই শাক তুলছি। দেখেন পুঁই শাক বেশ বড় হয়েছে, এই যে এদিকে এই সাইডে এই কোনায়ও আছে, বেশ সুন্দর হয়েছে। তো একটু পুঁই শাক তুলে পরে আজকে আমরা চিন্তা করেছি আমরা এটা, দেখেন বিভিন্ন শাক এখনও এর আগে তো দেখেছেনই। তো ওই যে দেখেন বাইরেও আছে, এখান থেকেও কিছু পুঁই শাক তুলবো। এখান থেকে পুঁই শাক তুলে পরে আজ আমরা এখানে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না হবে। দর্শক, এই যে দেখুন, এই যে অনেকগুলো পুঁই শাক এই যে তুলে নিয়ে এসেছি, এনে এই যে এখানে দেওয়া হয়েছে। এরপরে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। অনেকগুলো পুঁই শাক হয়েছে, দেখুন ডাঁটা সহ। এই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর হয়েছে ইনশাল্লাহ, খেতেও মজা হবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আপনাদের ছাড়াই খেতে হবে, তবে করবেন, দেখবেন আমরা এটা রান্না করা হলে রান্না করার পরেও দেখাবো। তারপরে
আমরা মজা করে খাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, লাউ শাক কাটলাম, ডাঁটা শাক কাটলাম, যেটা দেখলেন, শসা দেখলেন, ওই লাউ শাক দিয়ে আমরা, হ্যাঁ, লাউ শাক দিয়ে হচ্ছে আপনার ওই যে মাছ, এই দেশে একটা মাছ, এটাকে বলে সি বার্স মাছ, সেই সি বার্স মাছ দিয়ে রান্না করতেছি। অনেক মজার মাছটার টেস্ট অনেকটা বাংলাদেশি রুই মাছের মতো। রুই না, ঠিক ওই ছোটো রুই যেটা নলা মাছ, ওই জাতীয় মাছটা দেখতে অনেকটা ওই রকম, অনেক সুস্বাদু। দেখেন ওই যে লাউ শাক দিয়ে রান্না করতেছি। তারপরে রান্না করব ডাঁটা শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সেটাও আপনাদেরকে দেখাবো না ইনশাল্লাহ। এই যে, তো এই পর্যন্ত, পরে ডাঁটা শাক রান্না করার সময় আবার দেখাবো। আপনার রেসিপি যদি দেখতে চান আমাদেরকে, আপনি ইনবক্সে নক করেন, আমরা পরে ইনবক্সে নক করলে হয়তো আমরা বলে দেবো আপনাদেরকে। তো এটাই, পরে অপেক্ষায় থাকেন। ডাঁটা শাক রান্না হবে, তারপরে পুঁই শাক আনবো, পুঁই শাকও রান্না হবে, সব বাগানের শাক চুলায় রান্না হচ্ছে। এরপরে খাবার টেবিলে যাবে, অপেক্ষায় থাকুন বন্ধুরা। এই যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, দেখেন কত সুন্দর। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, আশা করি খুবই মজা হবে। আর আপনারা অনুগ্রহ করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিও হবে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম নিয়ে। আপনারা অনুগ্রহ করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি পরবর্তীতে খাবার টেবিলিং আপনাদেরকে দেখাবো। অনুগ্রহ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স। দর্শক, এই দেখুন, এই যে লাল ডাঁটা শাক যেটা একটু আগে দেখছিলেন, ওই যে তো এর আগে আপনারা দেখছেন লাউ শাক দিয়ে মাছ রান্না করেছে। এই যে শাক ভাজি করা হয়েছে, টেবিল অলরেডি এসে গেছে, একটু পরে খাওয়া দাওয়া হবে। তো দুঃখিত আপনাদেরকে নিয়ে খেতে পারলাম না। নিজস্ব বাগানের জিনিস, সবজি খাওয়ার মজাই আলাদা। তো দর্শক, আপনাদের তেমন অনুরোধ রইল, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও। ফাইনালি এই যে চিংড়ি আর পুঁই শাক এই টেবিলে এসে গেছে। তাহলে এর আগে তো আপনারা দেখছেই অলরেডি, আপনার লাউ শাক এই দেশের সি বার্স মাছ দিয়ে রান্না করা হয়েছে। তারপর লাল শাক ভাজি দেখছেন আপনারা। এখন এই যে চিংড়ি মাছ, পুঁই শাক এলো, সাথে কিছু হালকা সালাদ করছি, বাকিগুলো তো দেখছেনই আপনারা। এখানে কিছু দেশি ভর্তা আছে, তো দেশি খাবার আমরা এখন খেতে যাচ্ছি। তাহলে আপনাদেরকে আমার আবার অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অন্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।